This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রী হত্যার অভিযোগে ধৃত উজ্জ্বল শীলের হাসপাতালে মৃত্যু। স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া উজ্জ্বল শীল, বয়স 65, তার মৃত্যু হলো হাসপাতালে। চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে আদালত তাকে জেলে হেফাজতের নির্দেশ দেয়। এরপর শারীরিক অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হুগলি জেলার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়নগর দক্ষিণে বছর 3 আগে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ঝর্ণা ঘোষ ও তার দ্বিতীয় স্বামী উজ্জ্বল শীল। তবে তাদের বৈবাহিক জীবনে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। গত শনিবার রাতে ওই ভাড়া বাড়িতে স্ত্রী ঝর্ণা ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন উজ্জ্বল শীল। ঘটনার পর চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। গতকাল সন্ধ্যায় পুলিশ শারীরিক অসুস্থতার কারণে উজ্জ্বল শীলকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। আজ সকালে তার মৃত্যু হয়। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট অমিতাভ মণ্ডল জানান, গতকাল সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্ত উজ্জ্বল শীলকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। একটা বিষয় শোনা যাচ্ছে যে গতকাল একজন পুলিশের কয়েদি ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হয়, উজ্জ্বল শীল নামে। তার আজকে মৃত্যু হয়েছে, এই বিষয়টা যদি একটু বলেন। উজ্জ্বল শীল বলে একজন কয়েদি ভর্তি হয়েছিল, জেল কাস্টডিতে আমাদের ভর্তি ছিল 13/5 মানে 13 তারিখে ভর্তি হয়েছিল 7:17 সন্ধ্যাবেলা। কিন্তু ডেট হয়েছে আজকে 10টার সময়, 10:10 ডেট হয়েছে বলে জানা গেছে। এবারে তার কজ অফ ডেটটা আমরা আপনার পিএম এর পরে আমরা জানতে পারবো। কোথায় মারা গেছেন? আমাদের হাসপাতালে জেল কাস্টডিতে আমাদের ভর্তি ছিল। জেল কাস্টডিতে মারা গেছেন? আমাদের যে হাসপাতালে যে জেল কাস্টডি যারা থাকে তারা ভর্তি হয় আর কি এই হাসপাতালে, সেই জায়গায় মারা গেছে। ময়নাতদন্ত